নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ এনে নীলফামারী চওড়া বড়গাছা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের অপসারণের দাবিতে আন্দোলন করছে শিক্ষার্থীরা, অভিভাবক সহ স্থানীয়রা। গত কয়েকদিন ধরে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে এই আন্দোলন শুরু হয়। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অপসারণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। 2022 থেকে 23 অর্থবছরে দলীয় প্রভাব খাটিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন গণিতের সহকারী শিক্ষক দিলীপ কুমার রায়। শিক্ষার্থীদের প্রতিষ্ঠানে হিজাব, বোরকা পরা থেকে বিরত রাখার পাশাপাশি উপবৃত্তি প্রদানের অনৈতিকভাবে অর্থ আদায়, বিদ্যালয়ের মাটি ভরাটের সরকারি বরাদ্দ, অর্থ আত্মসাৎ, বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের বরাদ্দকৃত 5 লাখ টাকা আত্মসাৎ, নিয়ম বহির্ভূতভাবে বিদ্যালয়ের গাছ বিক্রয় করা সহ নানাভাবে আর্থিক অনিয়মের অভিযোগ এই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে। শিক্ষার্থীদের অভিযোগ, দিলীপ কুমার রায় প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান নিম্ন হতে শুরু করে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখাপড়ার সরঞ্জাম না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষার মান। আমার বান্ধবীরা স্কুলে আসতো, তখন একটা আমার বান্ধবী বোরকা পরে আসছে, তখন খেলা দিলীপ স্যার অনেক কিছু করেছে যে বোরকা পরে হিজাব পরা আসা যাবে না, মুখোশ করে আসা যাবে না। আর একটা মেয়ে মধ্যে স্কুলে আসছিল, তখন নাকি মুখটা খুলে দেওয়া হয়েছিল মুখোশটা, তারপর থেকে মেয়েটা চলে গেছে, আমি এই জায়গায় পড়বো না। ক্লাস 8 থেকে আমাদের গণিত ক্লাস হয় না, কিন্তু ক্লাস 9-এও হয় না। উনি আমাদের যে হেড স্যার আছে দিলীপ স্যার, উনাই গণিতের টিচার, কিন্তু উনি কোনোদিনও আমাদের ক্লাস নেয় না। আর যদিও বলি, উনি নানান অজুহাতের কথা বলে। উনি নাকি হেড স্যার, উনার অনেক কাজ আছে, অনেক কাজ করতে হয়, বাড়তি কাজ, তার জন্য উনি আমাদের নেয় না। আমাদের স্কুলে কোনো ক্লাসই হচ্ছে না, মানে স্যার যে হেড স্যার হিসাবে যে স্যারের দায়িত্ব যে আমার ছাত্রছাত্রী যেন ভালো রেজাল্ট করতে পারে, ভালো ক্লাস হতে পারে, স্যার আমাদেরকে বলবে যে তোমাদের কোন ক্লাসের সমস্যা, কোন স্যার ক্লাস নিতে পারছে না। এটা আমাদের কোনো স্যার বলেইনি যে তোমাদের কোনো সমস্যা হচ্ছে কি না। আমরা স্যারকে অভিযোগ যদি দিই, স্যার বলে যে না, স্যার ম্যাডাম আসবে বা স্যার আসতেছে বা নিব, এটা সেটা কথা বলে আমাদেরকে ঘুরায় রাখে। আমাদের স্কুলে কোনো প্র্যাকটিক্যাল ক্লাস নাই, ল্যাবেরও ক্লাস নাই, একদম নাই বলতেই চলে। কিন্তু আমাদের আগের যারা সায়েন্সে ছিল তারাও আর কি করেনি, ওটা বিষয়ে কিছু বুঝি না, আমাদের স্কুলে ওটা নাই। ক্লাস 8-এ আমাদের গণিত ক্লাস না হওয়ার কারণে, ক্লাস 9-এও গণিত ক্লাস না হওয়ার কারণে আমরা একটা বিশাল ঘাটতির মধ্যে আছি। তা বাদেও আমাদের স্কুলে আমরা শুনি যে অনেক বাজেট আসে আমাদের স্কুলে, কিন্তু আশাতীতভাবে আমরা কিছু দেখতে পাই না। কারণ আজকে আমাদের ক্লাসে শুধু ফুটা নয়, আমাদের বড় বড় ভাঙ্গা আছে যেগুলো দিয়ে আমাদের পানি পড়ে আমাদের ক্লাসে আমাদের আজকে আপনারা দেখবেন, অডিট করবেন, আমাদের ক্লাসে উপযোগী একটা হোয়াইট বোর্ড নাই, আবার অন্য ক্লাসে তো হোয়াইট বোর্ড নাইয়ে। আজকে আমাদের জানতে খুবই স্বাদ যে আমাদের মাঠে, আমাদের এই বিদ্যালয় মাঠটিতে 3,10,000 টাকা বা 3,20,000 টাকা আমরা শুনেছি বাজেট এসেছে, সেগুলোতে মাটি কাটা হয়েছে। আজকে দুঃখের সহিত বলতে হয়, আমাদের বিদ্যালয়ে যখন হালকা বৃষ্টি হয় তখনই পানি জমাট লেগে থাকে। 3,20,000 টাকা গেল কোথায়? আমার প্রধান শিক্ষকের কাছে একটাই দাবি যে তিনি আমাদের ক্লাস নেয়নি, তিনি আমাদের বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে পিছিয়ে দিয়েছিল। আমাদের ক্লাসের কথা বললে তিনি বিভিন্ন ধরনের অজুহাতে আমাদেরকে পিছিয়ে দিয়েছিল, এবং আমাদের স্কুলের ত্রুটি যদি আমরা বলি, সেখানে তিনি ক্ষুব্ধ হয়ে আমাদেরকে দমানোর চেষ্টা করে। বিদ্যালয়ের নিয়োগ বাণিজ্য করে অর্থ আত্মসাৎ করার পাশাপাশি বিদ্যালয়কে দলীয় কার্যালয় হিসাবে ব্যবহার করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিদ্যালয়ের শ্রেণীকক্ষগুলো আবর্জনার স্তূপ করে রেখেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়, এমন অভিযোগ স্থানীয়দের। এই স্কুলে আগে লেখাপড়া ভালোই ছিল, এবং আমার আব্বাও চতুর্থ কর্মচারী ছিল একজন। সে চলে যাওয়ার পরে নিয়োগ ছিল না, হঠাৎ করে নিয়োগ আসার পরে এই মন গড়া নিজে 4 জন ওর পক্ষ, আমলিকের পক্ষ থেকে নিজের লোক 4 জন নিয়োগ দিছে, দিয়ে এখানে সে টাকা আত্মসাৎ করেছে, গাছ বেচাছে। তারপরে স্কুলে আর লেখাপড়া হয় না। সে বিএসসি মাস্টার ছিল, বিএসসি মাস্টার এখন পদ দিয়ে হেডমাস্টারই হয়েছে, এখন আর লেখাপড়া নাই। ছাত্রদের অঙ্ক ভালো মাস্টার ছিল, সে আর লেখাপড়া করাছে, এখন হেডমাস্টার দায়িত্ব। আর এখানে গান বাজনা, এখানে নামান যে মসজিদ আছে, সে আর মসজিদও মানে না। সে আমলিকের যতগুলো মিটিং আছে সব স্কুলে আনি করে, যত গান বাজনা, হ্যাঁ, হিন্দুদের কোনো অনুষ্ঠান পূজা টুজা এখানে আনি করে। আর দেখেন ঘরের পর খলে লাখেরি থিয়া দিছে, খড়ি লেখাটা, সে আর পড়াশোনা হয় না। এখানে বারবার সপ্তাহে 7 দিন পিকনিকে চলে। আগে স্কুল খুব ভালো হয়েছিল, এখন হওয়ার পরে এখন দেখতেছি লেখাপড়ার মনে করেন হচ্ছে না, সবার ঘর পাচ্ছে না, বাধ্য হয়ে এখন সবার অবস্থা খারাপ, কেউ থাকতেও চাচ্ছে না। আমার চাওয়া হচ্ছে যে আগের পরিবেশে ঘুরিয়ে আসুক, তাতে হেডমাস্টার থাক না বদল হয় সেটা আমাদের দেখার নেই।
ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ কুমার রায়ের অনিয়মের বিরুদ্ধে বিদ্যালয়টির সভাপতির কাছে লিখিত অভিযোগ জানিয়েছে শিক্ষার্থীরা। এমন দুর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অব্যাহতি দিয়ে বিদ্যালয়ের শিক্ষার মান ফিরিয়ে আনার দাবি শিক্ষার্থী ও স্থানীয়দের। শেখ মাসুমা, নিউজ ডেস্ক, বাংলাদেশ নিউজ টুডে।